দর্শক, হাম পরিস্থিতির খবর জানবো। শিশু হাসপাতালে রয়েছেন আমার সহকর্মী আহমেদ সোহাগ এবং পরবর্তীতে নাটোর থেকেও যোগ দিবেন দেবাশিস কুমার সরকার। শুরুতে যেতে চাই আহমেদ সোহাগের কাছে। সোহাগ, শিশু হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডগুলোর চিত্র কেমন দেখতে পাচ্ছেন, পাশাপাশি আইসিইউর চিত্রগুলো জানাবেন আমাদেরকে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। শিশু হাসপাতালে মোট 14টি আইসিইউ বেড রয়েছে, যার প্রায় সবগুলোই পরিপূর্ণ আছে হামের রোগীতে। তারা কিন্তু চাইলেও এখন যদি কোনো অতিরিক্ত রোগীর এখানে আইসিইউ সেবা দেওয়া প্রয়োজন হয়, তারা কিন্তু দিতে পারবেন না, এবং তারা তখন করে কি, প্রাইভেট যে সকল আইসিইউ সেবা যে সকল হাসপাতালগুলোতে আছে সেগুলোতে তারা এখান থেকে রেফার করে। এদিকে আমরা কিছুক্ষণ আগে ডিএনসিসি হাসপাতালে ছিলাম, সেখানে দেখেছি প্রায় 160টার মতো আইসিইউ বেড এখনও ফাঁকা আছে। এই হাসপাতালে গত 15ই মার্চ যখন এই হামের সংক্রমণ শুরু হয়, এরপরে এখানে একটি স্পেশালাইজড ওয়ার্ড করা হয়েছে শিশুদের জন্য, যেখানে প্রায় 30টি বেড ছিল। এরপরে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে এখন কিন্তু তারা এই হাসপাতালের 9 নম্বর ওয়ার্ডটিকেও, যেখানে প্রায় 26টি বেড আছে, সেই বেডেও কিন্তু রোগীদেরকে তারা ভর্তি নিয়েছেন। বলা যায় এই হাসপাতালে সাধারণ যে বেডগুলো রয়েছে সেই বেডে এখনও পর্যন্ত প্রায় 56 জন রোগী ভর্তি আছে, এবং আইসিইউতে আরও প্রায় 14 জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন। আপনি কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছিলেন যে হাসপাতালগুলোতে আসলে সরকারের পক্ষ থেকে বা সরকারের প্রতিনিধি হিসেবে কেউ পরিদর্শন করছে কিনা। আজ বিকেলে স্বাস্থ্যমন্ত্রীর ডিএনসিসি হাসপাতাল যেটা রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, যেটা করোনা অতিমারির সময় করোনার স্পেশালিস্ট হাসপাতাল হিসেবে কাজ করেছিল, সেই হাসপাতালে তিনি আজকে পরিদর্শনে যাবেন। সেই হাসপাতালের চিত্র অন্যান্য যে সকল হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালের তুলনায় কিছুটা ভালো, এবং সেখানে আমরা দেখেছি প্রায় 632টি সিট ফাঁকা আছে, যেটা আসলে সাধারণ যে সকল রোগীরা রয়েছেন, ভুক্তভোগীরা, বিশেষ করে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় উন্নত চিকিৎসা নেওয়ার জন্য যারা আসেন, তারা কিন্তু অনেকেই আসলে জানেন না, বিশেষ করে যে ওই হাসপাতালে শিশুদের এই হামের চিকিৎসার জন্য বিশেষায়িত হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং সেখানে এত পরিমাণ সিট সাধারণ এবং আইসিইউ মিলে প্রায় 632টা সিট ফাঁকা আছে, এবং প্রায় 160টার মতো আমরা সেখানে দেখেছি আইসিইউ সিট ফাঁকা আছে, যেখানে এর পার্শ্ববর্তী সংক্রামক ব্যাধি হাসপাতাল, যেখানেও একটি বড় সংখ্যক রোগীকে হামের চিকিৎসায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া ঢাকা মেডিকেলেও আমরা যেই চিত্র দেখেছি, সেখানে আমরা দেখেছি যে মূল বেড না পেয়ে অনেক রোগী কিন্তু করিডোরে, বারান্দায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে আসলে সেখানে চিকিৎসা নিচ্ছেন, যেখানে জি সোহাগ, বুঝতে পেরেছি। পরবর্তী আপডেট অবশ্যই আপনি জানাবেন। সহকর্মী দেবাশিস কুমার সরকার আমাদের সাথে যুক্ত আছেন নাটোর থেকে। নাটোরের চিত্র জানাবেন। একই প্রশ্ন আপনার কাছে, সেখানে আইসোলেশন ওয়ার্ডগুলোর চিত্র কেমন দেখতে পাচ্ছেন? ইশরাত, নাটোরে আসলে আইসোলেশন ওয়ার্ড হাম শুরু হওয়ার পর থেকেই খোলা হয়েছে, এবং সেখানে রোগীর চাপ বৃদ্ধি পাচ্ছে দিন দিনই। আজকেও নাটোর সদর হাসপাতালে 21 জন সহ নাটোরের বিভিন্ন যে হাসপাতাল রয়েছে সেখানে 27 জন রোগী ভর্তি রয়েছে। এছাড়া নাটোর সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা 300 ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত হামে যে নাটোরের মৃত্যুর সংখ্যা সেটা হচ্ছে 2 জন। আইসোলেশন ওয়ার্ড থেকে যে সাধারণ রোগীরা বলছেন যে আসলে যা বেডে জায়গা না পেয়ে অনেকেই মাটিতে মেঝেতে থাকতে হচ্ছে, এবং চিকিৎসকদের পক্ষ থেকে চিকিৎসার কমতি না থাকলেও এখানে যেহেতু আইসিইউ সুবিধা নেই, সেহেতু শিশুরা সংকটাপন্ন হলে দ্রুত গতিতে রাজশাহী নিয়ে যেতে হচ্ছে, এবং সেখানে গিয়ে অনেক শিশুটির অবস্থায় খুবই খারাপ হচ্ছে এবং জীবন সংশয় দেখা দিচ্ছে। যদিও এখানে এক বছর আগে এই হাসপাতালটিকে 250 শয্যার জেনারেল হাসপাতাল উন্নীত করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পর্যাপ্ত সুবিধা, এখানে লোকবল নিয়োগ সহ বিভিন্ন সুবিধা তেমন ভাবে উল্লেখযোগ্য হারে আসেনি। এদিকে চিকিৎসকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটা বলছেন যে হাম নিয়ে আসলে যে উদ্বেগ এবং উৎকণ্ঠা ছড়িয়েছে, তার জন্য যে টিকা কার্যক্রম চলছে, সেই টিকা কার্যক্রমও কিন্তু যে লক্ষ্যমাত্রা ছিল 1,72,000 কিছু বেশি শিশুকে টিকা দেওয়া হবে, সে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এখন 1,73,000 শিশুকে টিকা দেওয়া হয়েছে, এরই মধ্যে টিকা দেওয়া হয়েছে। এছাড়া ডাক্তাররা সবসময় পরামর্শ দিচ্ছেন যাতে শিশুদেরকে ক্যাপসুল খাওয়ানো হয় এবং যত্নে রাখা হয়, জ্বর হলেই যেন 7 দিনের আইসোলেশন বাড়িতে রাখা হয়, এবং নিকটবর্তী চিকিৎসকরা যে পরামর্শ নেওয়ার জন্য বলছেন চিকিৎসকরা। ঈশা, ধন্যবাদ আপনাকে দেবাশিস। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে হাম পরিস্থিতির খবরগুলো জানছিলাম।